দেখুন আজকে আমি একটা গুঁড়ি কচুর তরকারির রেসিপি করব চিংড়ি মাছ দিয়ে। এই গুঁড়ি কচু কিন্তু সবার প্রিয়, অনেকে খেতে ভালোবাসেন। আর গুঁড়ি কচুটা কিন্তু এইভাবে রান্না করলে দারুণ হয়। চিংড়ি মাছ নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সমস্ত কিছু। প্রথমে জিরের ফোড়ন দেব, দিয়ে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দেব। দেখুন কিভাবে রান্না করতে থাকি, আপনারা দেখতে থাকুন। পেঁয়াজ, ঝাল, রসুন থেতো করে দিয়েছি একটু। এবারে কচুটা দিয়ে আমি নাড়াচাড়া করব। এইভাবে কিন্তু গুঁড়ি কচু রান্না করলে ভালো লাগে। চিংড়ি মাছটা একটু দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব, নাড়াচাড়া করে নেব ভাজা মতন। তারপরে আমি কচুটা দিয়ে দেব। দেখেন দারুণ এসছে, দারুণ হয়েছে। এবার আমি কচুটা দিয়ে দিলাম। কচুটা দিয়ে আমি যত সময় কচুতে নাল আছে তত সময় আমি নাড়াচাড়া করব। যেহেতু কচুর প্রচুর নাল থাকে, নাল থাকলে খেতে আমার ভালো লাগে না। আমি নাড়াচাড়া করতে থাকবো যত সময় না নালটা কেটে যায়। লবণ, হলুদ, মরিচ আর এইগুলো উপকরণ দিয়ে এখন নাড়াচাড়া করতে থাকবো। দেখেন নাড়াচাড়া করতে থাকছি, যত সময় না ভালো করে মানে নালটা মরে যাবে তত সময় আমি নাড়াচাড়া করতে থাকবো। একদম কচুর গায়ে আর কোনো নাল নেই, আর কচুটা দারুণ ছিল। কচু কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে, দারুণ। পারলে গরম পানি করে দেবেন, গরম পানিটা বেস্ট। সমস্ত রান্নায় গরম পানি দিলে বেশি ভালো লাগে। দেখেন দারুণ হয়েছে, কষানোটা অনেক সুন্দর হয়েছে। আমার কষানো হয়ে গেছে, এবার গরম পানি দিয়ে দিলাম। আমি গরম পানিই দিয়েছি। এখন এই পানিটা মরা পর্যন্ত আমি অপেক্ষা করব। ভালো আছেন? যত সময় দেখেন আমার পানিটা ফুটে উঠেছে, খুব সুন্দর হয়েছে রান্নাটা। এই পানিটা মরানো পর্যন্ত এখন আমি কষিয়ে নেব তরকারিটা। দেখেন দারুণ সাথে কষানো হয়ে গেছে আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এবার আমি ঝোল দেব, দিয়ে অপেক্ষা করব যত সময় না ঝোলটা ফুটে রাইট হয়ে যাবে, নামিয়ে নেব। খুব সহজ উপায়ে রান্না। হয়ে গেছে আমার ঝোল দেওয়া হয়ে গেছে, আমি একটু অপেক্ষা করব। দেখুন খুব সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন বন্ধুরা। সবাই সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কিছু বলে না তো এসে